এই নে, এই নে রাধা, এই নে। আরে দিদি, আরে দিদি, কী করছো তুমি? এটা দাঁড়াও, আমিও তোমাকে জল দিচ্ছি গায়ে, দেখো কেমন লাগে। হ্যালো বন্ধুরা, টিনি বারবি স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি পুকুরে, চলো দেখে নিই আজকে গল্পে কি হয়। রাধা এখন সকালবেলায় তার নিজের কাজ করছে। সেই কোন সকালবেলা উঠেছি, সারাদিন এত কাজ থাকে, একের পর এক কাজ করতেই থাকি, কাজ আর শেষ হয় না। কতক্ষণে যে ঘরের কাজগুলো সারবো, সারাটা দিন খালি কাজ আর কাজ, এই করতে করতেই চলে গেল সারাটা জীবন। উফ, আজ আবার জামা কাপড়গুলোও ভিজিয়ে রেখেছি, পুকুরে নিয়ে যাব কাচার জন্য। দেখি, লতা দিদি তো বলেছে আসবে, আমরা একসঙ্গেই যাব বলেছি পুকুরে। ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আমি এখন এটা জায়গায় রেখে দিই। আমি তো আরও কিছু জামা কাপড় ভিজে দেবো ভেবেছিলাম, সেগুলো তো বার করেও রেখেছি। যাই, ওগুলোকেও নিয়ে গিয়ে জলে ভিজে দিয়ে দিই। এই তো এখানে রেখেছি জামাগুলো, এই জামা কাপড়গুলো এখন এই জায়গাটায় রেখে দিই। লতা দিদি যে কখন আসবে, কত বেলা হয়ে যাচ্ছে, এই জামা কাপড়গুলো আবার তাড়াতাড়ি কেচে দিয়ে শুকোতে দিতে হবে। শোনো, আমরা এবার বাড়ি চলে এসেছি। রাধা, তুমি এখানে দাঁড়িয়ে কি ভাবছো? সোনুর বাবা, তুমি কি আসার সময় রাস্তায় লতা দিদিকে দেখেছো? দেখো না, আমাকে বললো একসঙ্গে পুকুরে যাব, আমি সেই জন্য কিছু কাপড় জামাও ভেজুতে দিয়েছি। এখনও তো এলো না লতা দিদি। কই, না তো, আমি তো আসার সময় রাস্তায় লতা দিদিকে দেখতে পাইনি। আচ্ছা, আসছে হয়তো একটু পরে, একটু দেরি হচ্ছে হয়তো আসতে। বলছি, তোমার কি এখন কোনো কাজ আছে, নাকি বাড়িতেই থাকবে? না না রাধা, তেমন তো আজকে কোনো বিশেষ কাজ নেই আমার। কেন বলো তো? না, আমি তো একটু পরেই লতা দিদি এলে পুকুরে চলে যাব, সোনু তাহলে বাড়িতে একা থাকবে, তাই বলছিলাম তুমি এখনই সোনুকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো, যাও। ঠিক আছে রাধা, আমি তাহলে সোনুকে নিয়ে একটু বাইরের দিকে যাচ্ছি, ওকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি। আসলাম কিন্তু রাধা। রাধা, এই রাধা, চল, আমি চলে এসেছি। আমার আসতে একটু দেরি হয়ে গেল রে আজকে, আসলে বাড়ির কাজগুলো শেষ করতে করতে না একটু বেলা হয়ে গেল। কি আর করব বল, কাজটা শেষ না করেও তো আসতে পারছিলাম না। ও, তুমি চলে এসেছো লতা দিদি, আমি তো তোমার অপেক্ষাই করছিলাম সে কখন থেকে। ঠিক আছে, চলো এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, নাহলে অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের যেতে। হ্যাঁ রে রাধা, চল তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি এখন। হ্যাঁ দিদি, চলো। হ্যাঁ রে রাধা, চল, অনেকটাই দেরি হয়ে গেছে আমার জন্য। দিদি, তুমি কিছু জামা কাপড় কাচবে না? না রে, আমি অন্য একদিন কাচবো খন, তুই আজ এই জামা কাপড়গুলো কেচে নে। আজকে পুকুরটা অনেকটাই ফাঁকা আছে বল রাধা, তেমন কাউকে তো দেখছি না। হ্যাঁ দিদি, আজকে তো আমাদের আসতে অনেকটাই বেলা হয়ে গেল, সেই জন্যই তেমন কেউ নেই পুকুরে, অল্প কজনই আছে। আজ কত রোদের তাপ দেখেছো দিদি, এত রোদ, উফ। হ্যাঁ রে রাধা, একদম ঠিক কথা বলেছিস, আর একটু যদি আগে আসতাম না খুব ভালো হতো রে। সে যাই বলো দিদি, আজকে অনেকদিন পরে তোমার সাথে পুকুরে এসেছি, আমার তো বেশ ভালোই লাগছে। হ্যাঁ, তা একদম তুই ঠিক কথা বলেছিস রে রাধা। বলছি শোন, গল্প না হয় পরে হবে, আগে তুই কাপড় জামাগুলো কেচে নে তো দেখি। আরে,
রাধা আর লতা যে, আজকে তো আমরা সবাই একসঙ্গেই পুকুরে এসেছি। হ্যাঁ হ্যাঁ লক্ষ্মীদি, তাই তো দেখছি। বলছি, তোমরা একটু দাঁড়াও, আমি কলসিটায় জল ভরে নিই। দিদি, তোমরা দুজনে একটু দাঁড়াও, আমি আগে কাপড় জামাগুলো ধুয়ে নিই, তারপরে একসঙ্গে সবাই মিলে স্নান করব। জানিস তো লক্ষ্মী, কি ভাগ্যিস আজকে চিঙ্কি বাড়িতে নেই। ও যদি বাড়িতে থাকতো না, নিঘাত আমার সাথে পুকুরে আসার জন্য খুব বায়না করতো, জানিস তো। হ্যাঁ, ঠিক বলেছ, আমারও তো একই অবস্থা। পুটি আর মিষ্টি স্কুলে গেছে, তাই তো নিশ্চিন্তে পুকুরে আসতে পারলাম। জানো তো, চিঙ্কিটা আবার নতুন বায়না শুরু করেছে, ওকে নাকি এবার সাঁতার শেখাতে হবে। ওই তো একটা পুচকে মেয়ে, বলো। আমি বলেছি একটু বড় হও, তোমাকে তারপর সাঁতার কাটা শেখাবো। ঠিক বলেছি না বলতো? তোমরা চলে আসো দিদি, আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। রাধা, এদিকে তাকা তো একটু দেখি। এই নে, এই নে রাধা, এই নে। আরে দিদি, আরে দিদি, কি করছো তুমি এটা? দাঁড়াও, আমিও তোমাকে জল দিচ্ছি গায়ে, দেখো কেমন লাগে। দিদি, আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই নাও, কেমন মজা দেখো। এই নাও, এই নাও, এই নাও, আমাকে আর জল দেবে? দেখো কেমন মজা। দিদি, কতদিন পর আজ আমরা এত মন খুলে আনন্দ করছি বলো। হ্যাঁ রে রাধা, আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেল। কতই না তখন পুকুরে ঝাঁপ দিয়েছি। হ্যাঁ, তোর মনে আছে রাধা, আমার বান্ধবীদের মধ্যে আমি সব থেকে ভালো সাঁতার কাটতে পারতাম। আর ওই পচা, ও তো সবসময় আমার কাছে হেরে যেত। হ্যাঁ হ্যাঁ দিদি, তা আবার মনে নেই? তখন তুমি ভারী দুষ্টু ছিলে। সেই মনে আছে, তুমি আমাকে একবার জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে। আমি তো প্রায় ডুবেই যাচ্ছিলাম। আমি সব মনে রেখেছি দিদি। হ্যাঁ রে রাধা, তুই একদম ঠিক বলেছিস। এখন আর আমাদের সেই সব দিন কোথায়? সেই সব দিন তো আমাদের ফুরিয়েছে। এখন তো সংসার, স্বামী, সন্তান, এই নিয়েই চলছে আমাদের জীবন। বলছি এবার আমরা ডুবটা দিই, চলো, অনেকক্ষণ তো এসেছি। আরে রাধা আন্টি, তুমি পুকুরে এসছো? বলছি শোনো না, এই পুকুরে মাছ দেখতে পেয়েছো গো? হ্যাঁ রে কেলটু, মাছ তো আছে অনেকগুলোই, দেখলাম আমরা। কেন, তুই কি করবি জেনে? আরে রাধা আন্টি, আমি তাহলে পরের দিন মাছ ধরতে আসবো এই পুকুরে, সবাই একসঙ্গে মিলে মাছ ধরতে আসবো। আচ্ছা, এই ব্যাপার, বুঝলাম তোর কথা। ওই দেখ কেলটু, কত ঝাঁকে ঝাঁকে মাছ আছে, দেখেছিস? তোকে বললাম না, ভর্তি মাছ আছে এই পুকুরে, দেখ দেখ। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও।
আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও ও একটি লাইক করো।